আসসালামু আলাইকুম, আমি শিহাবুদ্দিন তুহিন। আমাদের প্রেজেন্টেশনের টপিক হচ্ছে অ্যাচিভিং ডিসেন্ট্রালাইজেশন ইন রুরাল লোকাল গভর্নমেন্ট ইনস্টিটিউশনস ইন বাংলাদেশ, কারেন্ট স্ট্যাটাস, অপরচুনিটিস অ্যান্ড চ্যালেঞ্জেস। ক্লাসরুমে আমরা লোকাল গভর্নমেন্ট পড়েছি, সেটির সাথে বাস্তবে আসলে কতখানি মিল, কতখানি সমস্যার সম্মুখীন লোকাল গভর্নমেন্ট হয় এবং কতখানি সম্ভাবনা রয়েছে সেটি জানার জন্য মূলত আমরা চলে গেছিলাম হচ্ছে গাজীপুর ডিসি অফিস। সেখান থেকে পর্যায়ক্রমে আমাদের পাঠানো হয়েছিল আহ, কালিয়াকৈর উপজেলা এবং মৌচাক ইউনিয়ন। আমরা আমাদের স্লাইডটিকে যদি ৫টা ভাগে ভাগ করি, প্রথমে আমরা কথা বলবো ইনস্টিটিউশনাল স্ট্রাকচার নিয়ে, আমরা কথা বলবো ফাংশনস, কি কি ফাংশনস এন্ড সার্ভিস তারা হচ্ছে ডেলিভার করে, আমরা ফিজিক্যাল ম্যানেজমেন্ট এবং ফিজিক্যাল ফাংশন নিয়ে কথা বলবো, আমরা সেন্ট্রাল লোকাল ডিপেন্ডেন্সি কিভাবে হয় সেটি নিয়ে আলোকপাত করবো, এবং আমরা শেষ করবো একটি কনক্লুডিং স্টেটমেন্ট দিয়ে। আমরা প্রথমে যদি হচ্ছে স্ট্রাকচারে চলে যাই, বাংলাদেশের রুরাল লোকাল গভর্নমেন্টের হচ্ছে 3টা টায়ার, একটা হচ্ছে জেলা পরিষদ, উপজেলা পরিষদ এবং ইউনিয়ন পরিষদ। আহ, আমরা ডিসেন্ট্রালাইজেশনের সংজ্ঞার কথা যদি বলি রন্দিনের আলোকে, তাহলে হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে লোকাল গভর্নমেন্টের তিন প্রকার পাওয়ার আসলে ট্রান্সফার হবে: অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটি, ডিসিশন মেকিং অ্যান্ড পাওয়ার অফ প্ল্যানিং। আমরা সরাসরি যদি ফাইন্ডিংসে চলে যাই, সেটা হচ্ছে বেসিক সার্ভিস ডেলিভারির ক্ষেত্রে। আমরা অনেক মিউনিসিপ্যাল সার্ভিস আমরা দেখেছি 3টা টায়ারে: জেলা পরিষদ, উপজেলা পরিষদ এবং ইউনিয়ন পরিষদ, এবং 3টা টায়ারে আমরা আসলে ইনএফিসিয়েন্সি লক্ষ্য করেছি। আমরা ভিলেজ কোর্টের অবস্থান লক্ষ্য করেছি, কিন্তু সেখানে অনেক পার্সিয়ালিটির অভিযোগ শোনা যায়। আমরা দেখেছি লোকাল প্রপার্টি ক্লাস অনেক বেশি, যেহেতু হচ্ছে সেটি একটি গ্রোথ এরিয়া, এবং সেগুলোতে পলিটিক্যাল ইনভলভমেন্টও অনেক বেশি। আমরা দেখেছি গ্র্যান্ড যেগুলো আসে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে, বিজিডি, বিজিএফ, টিআর এটসেট্রা, সেগুলো লিস্টিং এর ক্ষেত্রে ডিসঅনেস্টি এবং পার্সিয়ালিটি, এবং সেগুলো ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে কারাপশনের কথা আমরা শুনতে পাই। আহ, আমরা ডেভেলপমেন্ট প্রজেক্টে যদি দেখি, যদি দেখাই, উপজেলা পরিষদ এবং ইউনিয়ন পরিষদের মধ্যে তাদের প্রজেক্ট অনেক বেশি, সেই তুলনায় এডিবি বরাদ্দ অনেক কম। আমরা ইউনোর কথা যদি আলোকপাত করি, ইউনোর কথা মতে হচ্ছে অনেকগুলো আননেসেসারি প্রজেক্ট আছে। আমরা যদি হচ্ছে প্রজেক্ট পার্সিয়ালিটির কথা বলি, প্রজেক্ট পার্সিয়ালিটির ক্ষেত্রে হচ্ছে কারাপশন এবং ডিসঅনেস্টির কথা আমরা লক্ষ্য করি। ফিসকাল ডিসেন্ট্রালাইজেশনের কথা যদি বলি, ফিসকাল ডিসেন্ট্রালাইজেশন হচ্ছে সেন্ট্রাল থেকে লোকালে 3 প্রকারের পাওয়ার আসলে ডিভলভ হবে: ফিসকাল পাওয়ার, অথরিটি অ্যান্ড বাজেটিং। ফিসকাল ডিসেন্ট্রালাইজেশনের ক্ষেত্রে আমরা দেখেছি হচ্ছে ইউনিয়ন পরিষদ হচ্ছে এজিপি বাজেট অ্যালোকেশন নিয়ে অনেক আনহ্যাপি, তা আসলে তাদের কম্পেনসেশন প্যাকেজ নিয়ে হচ্ছে হ্যাপি না। আমরা যদি দেখি যে ইউনিয়ন পরিষদ এবং উপজেলা পরিষদ নিজেদের ওন সোর্স রেভিনিউ মোবিলাইজ করতে অতটা ইচ্ছুক না। ইউনো ইউনোর মতে উপজেলা পরিষদ এবং ইউপি মেম্বারদের হচ্ছে লেক অফ প্রজেক্ট নলেজ আছে, এবং আমরা দেখি বাজেট কনসালটেশন প্রোগ্রাম, যেটির কথা আসলে আমরা ক্লাসরুমে পড়েছি, তার কোনো বাস্তবিক প্রয়োগ আমরা আসলে দেখি নাই। এক্সপেকটেশন এবং রিয়েলিটির কথা যদি বলি, যেখানে হচ্ছে ডিজায়ারেবল ফিচার, সেকেন্ড বেস্ট এবং লেস ডিজায়ারেবল ফিচার, আমরা আসলে ম্যাক্সিমাম ক্ষেত্রে সেকেন্ড বেস্ট এবং লেস ডিজায়ারেবল ফিচারটি পেয়েছি। সেটি বাজেটের ক্ষেত্রে হোক, রেভিনিউর ক্ষেত্রে হোক, ইন্টারগভর্নমেন্টাল ফিসকাল ট্রান্সফারের ক্ষেত্রে হোক, সকল ক্ষেত্রে আমরা আসলে সেকেন্ড বেস্ট এবং লেস ডিজায়ারেবল ফিচার অবস্থানে আমরা আসলে লক্ষ্য করি। সেন্ট্রাল লোকাল রিলেশনশিপের কথা, যে 4 প্রকারের কন্ট্রোল আমরা পড়েছি: লিগ্যাল কন্ট্রোল, ফিসকাল কন্ট্রোল, ব্যুরোক্রেসি কন্ট্রোল এবং পলিটিক্যাল কন্ট্রোল, সবগুলোই আমরা আসলে লক্ষ্য করি। আমরা লিগ্যাল কন্ট্রোল বেশি লক্ষ্য করি জেলা পরিষদে, ফিসকাল কন্ট্রোল এবং ব্যুরোক্রেসি কন্ট্রোল একটু বেশি উপজেলা পরিষদে, এবং পলিটিক্যাল কন্ট্রোলের আসলে আধিক্য আমরা দেখতে পাই ইউনিয়ন পরিষদে। কিছু সারপ্রাইজিং ফাইন্ডিংস যেগুলো হয়তো আমাদের কনভেনশনাল রিডিংস এর সাথে অতটা ম্যাচ করে না, সেটি হচ্ছে ইউপি মেম্বার এবং ইউপি স্টাফদের মধ্যে একটা সারপ্রাইজিং হারমোনি আমরা দেখতে পাই, যে অপোজিশন ইউপি মেম্বারদের আন্ডারমাইন করা হচ্ছে না, অন্তত তাদের মতে। এবং আমরা অদ্ভুতভাবে দেখতে পাই, আমরা যখন কোয়েশ্চেন করছিলাম হচ্ছে ইউপি মেম্বারদের, উত্তর দিচ্ছিল ইউপি স্টাফরা, সেটা আসলে প্রমাণ করে তাদের ইনএফিসিয়েন্সি এবং তাদের আমরা যদি বলি যে অনেক অবস্টেকলস তাদের মধ্যে আছে, তাদের মধ্যে এর মধ্যে অন্যতম হচ্ছে তাদের লজিস্টিক্যালি এবং ফিনান্সিয়ালি আসলে এতটা সাফিসিয়েন্ট না। লোকাল পলিটিক্যাল ক্লেশ একটি বড় সমস্যা, এবং তারা সেন্ট্রালের উপর অনেক বেশি ডিপেন্ডেন্ট। অপরচুনিটিস কথা যদি বলি, রিসেন্টলি যেহেতু সরকার একটু ডিজিটালাইজ লোকাল গভর্নমেন্ট বাস্তবায়ন করতে চাচ্ছে, তার মানে অনেক লজিস্টিক্যাল সাপোর্ট তারা পাচ্ছে, অনেক এনজিওর সাথে কোলাবোরেশন করার সুযোগ তারা রিসেন্টলি পাচ্ছে। আমরা যদি একটু বলি যে আমরা আসলে ডিসেন্ট্রালাইজেশনের 4টা থিওরির মধ্যে ডেভলিউশন খাতা কলমে কিংবা হচ্ছে কাগজপত্রে অনেক পেয়েছি, কিন্তু বাস্তবে ডেভলিউশন আমরা দেখতে পাইনি। বাস্তবে বরং আমরা দেখতে পেয়েছি ডিকনসেন্ট্রেশন এবং ডেলিগেশনের একটা আনহেলদি মিক্স আপ। আমরা শেষ করতে পারি ডিসেন্ট্রালাইজেশন এভাবে যে there was sparkles of strength and a plethora of weakness. Too much was clamped and too little served. Thank you, sir. Gazipur was a wonderful journey. There was fun, there was entertainment, and most importantly, there was learning.
the local government of Bangladesh.